নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি আজকে নিফটি ফিফটির কথা বলি, তো দেখতে পাচ্ছেন আজকে এই নিফটি ফিফটি একটা ভালো র্যালি দেখিয়েছে এবং 26,000 এই লেভেলের ওপরে বন্ধ হয়েছে। তো আজকের দিনের হাই কত ছিল? আজকের হাই দেখতে পাচ্ছেন এই 26,024 এবং আজকের লো হচ্ছে এই 25,906। তো মোটামুটি আজকের হাইয়ের কাছেই কিন্তু বন্ধ হয়েছে এবং সব থেকে পজিটিভ যে ব্যাপার সেটা হচ্ছে এই নিফটি ফিফটি এটা 26,000-এর উপরে বন্ধ হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি, আগামীকাল নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই 26,000 এই লেভেলে কিন্তু সব থেকে বেশি ডেটা তৈরি হয়েছে। তো যে কল রাইটিং সেটা কিন্তু এই 26,000 লেভেলে বেশি আছে। তো যদি কাল মার্কেট একটু র্যালি দিয়ে দেয়, তাহলে কিন্তু যারা মার্কেটে কল রাইট করে রেখে দিয়েছে তারা সেই যে শর্ট সেটা কভারিং করবে এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটে কিন্তু একটা বড় র্যালি দেখা যেতে পারে। আর আগামীকাল বড় র্যালি না এলেও তারপরে কিন্তু আস্তে আস্তে মার্কেট আবার উপর দিকে উঠবে এবং অল টাইম হাইয়ের দিকে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হবে। এরপরে অন্যান্য মার্কেটগুলো এই বিএসসি সেন্সেক্স এটা দেখতে পাচ্ছেন 0.46% বেড়েছে। তারপরে এই নিফটি ব্যাংক এটা 0.76% বেড়ে বন্ধ হয়েছে। আর এই যে তেজি সেটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটেই দেখা যাচ্ছে। গ্লোবাল যে মার্কেট সেখানে কিন্তু এই সময় ভালোই দুর্বলতা দেখা যাচ্ছে। কারণ কি? কারণ এতদিন এই যে ইন্ডিয়ান মার্কেট এটা দুর্বল পারফরমেন্স দেখাচ্ছিল, সেখানে যে গ্লোবাল মার্কেট সেগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন সেই যে সেন্টিমেন্ট সেটা কিন্তু এখন ঘুরে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আরো বড় কিছু ট্রিগার রয়েছে। যদি ধরুন এই ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই ট্রেড ডিল এটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু এই মার্কেট এটা একটা বড় তেজি আসবে। তো দেখতে পাচ্ছেন এই নভেম্বর 16 তারিখেরই খবর। তো পীযূষ গোয়েল যে তিনি কিন্তু এটাই বলছেন, এই ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকা এই দুটো দেশের সঙ্গে ইন্ডিয়ার যে ট্রেড ডিল সেটা খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। আর যদি গ্লোবাল মার্কেট দেখি, তো দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এতেও সেরকম কোনো বড় তেজি দেখা যাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে নাসডাক এটা কিছুটা ভালো পারফর্ম করেছে। নাসডাক তো বাড়া ছিল, কিন্তু সেখান থেকে যদি দেখেন অনেকটাই নিচের দিকে পড়েছে, তবু এখন সবুজে রয়েছে। কিন্তু গ্লোবাল মার্কেটগুলো কিরকম পারফর্ম করছে, তো দেখতে পাচ্ছেন ড্যাক্স এটাও ডাউন, তারপরে ফুটসি এটাও ডাউন হয়েছে, ক্যাক 40 এটাও নিচের দিকে পড়া, ইউরোস্টক্স এটাও 0.83% পড়েছে। তারপরে এই এশিয়ান মার্কেটগুলো নিক্কেই এটা 0.10% ডাউন। চীনের মার্কেটও দেখুন সাংহাই এটাও পড়েছে, তার সঙ্গে সঙ্গে হ্যাংসাং এটাও 0.71% পড়েছে। আর যদি সাউথ কোরিয়ার মার্কেটের কথা বলি, আজকের দিনে তো 2%-এর কাছাকাছি বেড়েছে, কিন্তু এর আগের দিন প্রায় কিন্তু 4%-এর কাছাকাছি পড়েও ছিল। সেই হিসাবে এই যে তেজি সেটা কিন্তু খুবই কম। আর সেই জায়গায় ইন্ডিয়ান মার্কেট কিন্তু আউট পারফর্ম করছে। এরপরে যদি ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি ফিফটি এটা তো দেখলেন 0.40% বেড়েছে। তারপরে নিফটি নেক্সট 50 এটা 0.53% বাড়া। ব্যাংক এটা 0.76% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.56% বাড়া। মিড ক্যাপ সিলেক্ট এটা 1%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে 100, 200, 500 এইগুলো সব 0.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। মিড ক্যাপেও ভালো তেজি দেখা গেছে। মিড ক্যাপ 50 এটা 0.84% বেড়েছে এবং মিড ক্যাপ 100 এটা বেড়েছে 0.73%। তারপরে এই স্মল ক্যাপ 100 এটাও 0.52% বাড়া এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.63% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সমস্ত ইন্ডাইসেসই কিন্তু তেজি দেখা যাচ্ছে। আর আজকে ওভারঅল মার্কেট ব্রেথও ভালো। তো দেখতে পাচ্ছেন 3,253 খানা স্টকের মধ্যে 1,651 খানা বেড়ে বন্ধ হয়েছে এবং 1,520 খানা লাল নিশানে বন্ধ হয়েছে। তো আজকে অনেকের পোর্টফোলিও এটা কিন্তু সবুজে বন্ধ হওয়ারই সম্ভাবনা রয়েছে। আর এটা তো গেল এই এনএসির কথা। যদি বিএসসির কথা বলি, তো এখানে পরিস্থিতি আরো ভালো। তো দেখতে পাচ্ছেন বিএসসির যে 30 খানা কোম্পানি রয়েছে সেন্সেক্স এর কোম্পানি, তো তার মধ্যে আজকে 10 খানা লাল নিশানে বন্ধ হয়েছে এবং বাকি 20 খানা পজিটিভেই কিন্তু বন্ধ হয়েছে। আর বিভিন্ন সেক্টরগুলো কিরকম পারফর্ম করছে, নিফটি অটো এটা 0.85% বেড়ে বন্ধ হয়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও প্রায় 0.5%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। এফএমসিজি এটা 0.21% বাড়া। নিফটি আইটি এটা বেড়েছে 0.20%। মিডিয়া সেক্টর এটা 0.40% বাড়া। মেটাল এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। তারপরে ফার্মা এটা 0.20% বেড়েছে। পিএসইউ ব্যাংক এটা 1%-এর উপরে বাড়া। প্রাইভেট ব্যাংক এটা 0.97% বেড়েছে এবং নিফটি রিয়ালটি এটা 0.45% বেড়ে বন্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রতিটা সেক্টরই কিন্তু আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে। তো এতদিন মার্কেট খারাপ পারফর্ম করছিল, কিন্তু আস্তে আস্তে এই যে পজিটিভিটি সেটা কিন্তু ফিরছে। তবু এখনো অনেক রিটেল ইনভেস্টর কি করছে, যখনই পোর্টফোলিওতে হালকা তেজি আসছে তখন শেয়ার বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এরপরে মার্কেট যখন আস্তে আস্তে আবার উপর দিকে উঠবে 26,200, 300 অল টাইম হাই লাগাবে, তারপরে কিন্তু এই যে রিটেলরা তারা কিন্তু আবার ফিরে আসবে এবং তারপরে এই যে তেজি সেটা আরো বাড়বে। এরপরে চলুন কিছু শেয়ার দেখে নিই। তো টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড এটা যদি দেখেন আজকের দিনে ইনভেস্টরদের হতাশ করেছে। এটা আজকে 4.74% পড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির নাম্বার খুবই খারাপ ছিল। যদি এই নেট প্রফিটের দিক থেকে দেখেন, তো এইখানে তো একটা অ্যাডজাস্টমেন্টের কারণে এত বড় প্রফিট দেখাচ্ছে, কিন্তু এর আগের দিনে ডিটেলসে বলেছিলাম এই যে প্রফিট সেটা কিন্তু এত নয়, এটা একটা এক্সেপশনাল গেনের কারণে প্রফিট। অ্যাকচুয়াল কিন্তু কোম্পানি লসে চলে এসেছে। তো যদি এইখানে দেখেন কোম্পানির কত লস হয়েছে, 6,368 কোটি টাকা লস হয়েছে, যেটার আগের কোয়ার্টারে এই 2,597 কোটির প্রফিট ছিল এবং আগের বছর সেম কোয়ার্টারে 3,056 কোটির প্রফিট ছিল। এবং তারপরে এইখানে দেখুন এই ডেটাগুলো বেড়ে গেছে 76,248 কোটির প্রফিট। কেন হয়েছে? কারণ এইখানে দেখতে পাচ্ছেন একটা এক্সেপশনাল গেন রয়েছে এই 82,616 কোটি টাকার। তো এই এক্সেপশনাল গেনের কারণেই এই যে প্রফিট সেটা এত বেশি দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি লস করেছে। কিন্তু এরই অন্যদিকে যদি দেখেন এই টাটা
টাটা মোটরস যেটা কমার্শিয়াল ভেহিকেল সেটা কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। তো 330-এর কাছাকাছি লিস্ট হয়েছিল, তারপর উপর দিকে বেড়েছিল এবং তারপরে পরে বর্তমানে 323-এর কাছাকাছি চলছে। তো এর আগেও বলেছিলাম এই শর্ট টার্মে এই টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল সেটা কিন্তু একটু ভোগাতে পারে এবং সেই তুলনায় এই যে কমার্শিয়াল ভেহিকেল এটা ভালো পারফরমেন্স করবে। তো কিছুদিন আগেই খবর এসেছিল এই যে টাটা মোটরস তার এই ইতালিয়ান একটা ট্রাক মেকিং কোম্পানি এই যে ইভেকো এটাকে কিন্তু 38,000 কোটি টাকাতে অ্যাকোয়ার করেছিল। তো এই কোম্পানিটা কার মধ্যে রয়েছে? এই টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেলের মধ্যেই রয়েছে। তো এটাও কিন্তু এই টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিকেল তাতে একটা ভালো কন্ট্রিবিউশন দেবে। আর যদি অন্যদিকে এই প্যাসেঞ্জার ভেহিকেলের কথা বলি, তো টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল সেখানে সব থেকে বেশি কন্ট্রিবিউশন কে দেয়? তো টাটা মোটরসের এই জাগুয়ার ল্যান্ড রোভার এরই কিন্তু সব থেকে বেশি কন্ট্রিবিউশন এই টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেলের রেভিনিউ আসে, প্রফিট আসে সেখানে রয়েছে। তো যদি দেখেন এই যে জাগুয়ার ল্যান্ড রোভার এই যে কোম্পানিটা এখানে কিন্তু একটা হেভি সাইবার অ্যাটাক হয়েছিল। তো সেখান থেকে কোম্পানির অনেকটাই ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন এবং এরই কারণে এই টাটা মোটরস তারা এই জাগুয়ার ল্যান্ড রোভারের যে মার্জিন ফোরকাস্ট সেটাকেও কমিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চায়নাতে এই যে সেলস সেটাও কিন্তু বর্তমানে কমেছে। আর এই নাম্বার খারাপ হয়ে যাওয়ার পর বিভিন্ন যে ব্রোকাররা তারা এই নিচের দিকে টার্গেট দেয় দেখতে পাচ্ছেন, বিভিন্ন ব্রোকার এরা বিয়ারিশ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে জাগুয়ার ল্যান্ড রোভার তারা তো তাদের গাইডেন্স এটা কাট করে দিয়েছে। তো এর কারণে এই স্টকে কিন্তু প্রেসার পড়ছে। তবে কোম্পানি কিন্তু বলছে যে এই বছরের শেষেই বা 2026-এর প্রথমেই এই যে জাগুয়ার ল্যান্ড রোভারের যে প্রবলেমটা চলছে সেটা পুরোপুরিভাবে মিটে যাবে। তো এটা আশা করতে পারেন যে কোয়ার্টার 4 থেকে কোম্পানির যে নাম্বার সেটা আবার ভালো আসার সম্ভাবনা রয়েছে। এবং যদি স্টকের পিইউ দেখেন দেখতে পাচ্ছেন পিই কত রয়েছে এই 10.2 আর সেখানে ইন্ডাস্ট্রি পি কত রয়েছে এটা 34.1, মানে অনেকটা সস্তায় কিন্তু এখন কোম্পানিটা রয়েছে। তো কোম্পানির বিজনেসে বর্তমানে কিছু শর্ট টার্ম প্রবলেম দেখা যাচ্ছে এবং সেই কারণে এতে প্রেসার তৈরি হচ্ছে। এরপরে কোম্পানি ইজিটি প্ল্যানার্স লিমিটেড, তো কোম্পানির নাম্বার খারাপ ছিল, তারপরে 2.64% পড়েছে। নাম্বার কেমন ছিল? সেলস দেখতে পাচ্ছেন 18% ডাউন হয়ে গেছে। তারপরে এবিটা এটাই 37 কোটি থেকে পড়ে হয়েছে 3.24 কোটি। আর এই নেট প্রফিট এটা তো কোম্পানি প্রফিটে নেই, লসে চলে এসেছে। 26 কোটির প্রফিট থেকে কোম্পানি 36 কোটির লস পোস্ট করেছে, যেটার আগের কোয়ার্টারে ছিল 44 লাখের প্রফিট। তো কোম্পানির এই খারাপ নাম্বারের কারণে কিন্তু স্টক পড়েছে। তারপরে স্যাগেলটি লিমিটেড, তো এর আগেই কভার করেছিলাম, এই কোম্পানিতে একটা বড় ব্লক ডিল হয়েছিল। তো যদি দেখেন কোম্পানির এই প্রমোটার তারা প্রায় 16.4% স্টেক এই কোম্পানিতে কিন্তু বিক্রি করে দিয়েছে। তো এর আগে কোম্পানির প্রমোটারের কাছে মোটামুটি 67%-এর কাছাকাছি স্টেক ছিল, তো সেখান থেকে কমে কত হয়েছে 51%। তো এর আগেও বলেছি কোম্পানির প্রমোটার বিক্রি করছে মানে সেটা কিন্তু কোম্পানির উপর কিছুটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিক্রি হয়েছে তার ফ্লোর প্রাইস কত ছিল? তো যদি দেখেন এই যে বিক্রি হয়েছে তার যে ফ্লোর প্রাইস সেটা ছিল এই 46 টাকা 40 পয়সা পার শেয়ার এবং দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু আস্তে আস্তে সেই দিকেই নামছে। এরপরে বাজাজ হোল্ডিং এটাও 3.34% পতন দেখা গেছে। অ্যাস্ট্রাল এটাও 10%-এর কাছাকাছি পড়েছে এবং এমফেসিস এতেও 10%-এর কাছাকাছি পতন দেখা গেছে। এরপরে চলুন দেখে নিই সেই সমস্ত শেয়ারগুলো যেগুলো আজকে মার্কেটে ভালো পারফর্ম করেছে। তো প্রথম ভালো পারফর্ম করা যে কোম্পানিটা সেটা হচ্ছে এই নারায়ণা হৃদয়ালয় লিমিটেড। তো দেখতে পাচ্ছেন 15.20% বেড়ে বন্ধ হয়েছে। তো এর আগের দিন কোম্পানির যখন নাম্বার আলোচনা করছিলাম তখন বলেছিলাম কোম্পানির নাম্বার যথেষ্ট স্ট্রং এসেছে। তো কোম্পানি এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এই সেলস এটাও 20% বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও বাড়া। তারপরে এবিটা এটাই 309 কোটি থেকে বেড়ে 401 কোটি, এটাও কোয়ার্টারলি বেড়েছে। নেট প্রফিট এখানেও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প, তো 199 কোটি থেকে বেড়েছে 258 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 197 কোটি। তো সব জায়গাতেই কোম্পানির নাম্বার ভালো এবং ইপিএসও দেখতে পাচ্ছেন এই 9 ইপিএস বেড়ে হয়েছে 12.64। তো এই কারণে কিন্তু স্টক আজকে ভালো তেজি এসেছে। আর এরপরে রিসেন্টলি লিস্টেড একটি কোম্পানি এই বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স বা যেটাকে আমরা গ্রো নামেও চিনি, এটা তো আজকে আপার সার্কিল লাগিয়ে দিয়েছে, 20%-এর আপার সার্কিল লাগিয়েছে এবং আজকে কতই চলছে? 178 চলছে। আর স্টকটা কতই লিস্ট হয়েছিল? স্টকটা 112 টাকায় লিস্ট হয়েছিল। তো যদি দেখেন সেইখান থেকে অনেকটা তেজি কিন্তু দেখা গেছে, প্রায় কিন্তু 60%-এর কাছাকাছি বেড়েও গেছে। তো বর্তমানে এই ব্রোকার সেগমেন্টে এটা কিন্তু 1 নম্বর কোম্পানি। যদি কোম্পানির মার্কেট শেয়ার দেখেন দেখতে পাচ্ছেন এই ব্রোকিং ইন্ডাস্ট্রিতে কোম্পানির এই 26.28% মার্কেট শেয়ার রয়েছে। মানে ধরুন 100 খানা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হলো, তো তার মধ্যে 26 খানা ডিম্যাট অ্যাকাউন্ট এই গ্রোর মধ্যে কিন্তু ওপেন হয়। এবং আজকের এই তেজির পরে কোম্পানি এই 1 লাখ কোটি টাকার যে মার্কেট ক্যাপাসিটি সেটাকেও কিন্তু ছুঁয়েছে। বর্তমানে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 1,07,785 কোটি, মানে আজকের দিনে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানিতে কিন্তু পরিণত হয়েছে। তবে কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। স্টকের পি কত দেখতে পাচ্ছেন? 59। তো এই ব্রোকিং ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর তুলনায় এই যে পি রেশিও এটা কিন্তু অত্যন্ত হাই। তো ইন্ডাস্ট্রি পি কত রয়েছে দেখতে পাচ্ছেন? 20 রয়েছে। তো ডবলের থেকেও বেশি পি রেশিওতে কিন্তু এটা বর্তমানে ট্রেড করছে। আর এর আগেও বলেছি পি রেশিও বেশি মানে খারাপ নয়। তো সেই পি রেশিওকে জাস্টিফাই করতে গেলে কি করতে হবে? কোম্পানির যে প্রফিট সেটাকে বাড়াতে হবে। বা উল্টো দিকে আরো একটা জিনিস হতে পারে, কোম্পানির যদি দাম কমে যায় বা স্টকের প্রাইস পড়ে যায় তাহলেও এই যে পি রেশিও সেটা কিন্তু জাস্টিফাই হয়। তো এই সেগমেন্টের যদি অন্যান্য কোম্পানিগুলোর ব্যাপারে কথা বলি, তো দেখতে পাচ্ছেন এখানে যে পিয়ার্স কোম্পানিগুলো
খুলে নিয়েছি। এই মতিলাল অসওয়াল এর পিই কত 29, তারপরে 361 এর দেখতে পাচ্ছেন 38 রয়েছে। নুভামা ওয়েলথ এর এই 25 উপরে। অ্যাঞ্জেল ওয়ান এর এই 33, তারপরে আইআইএফএল ক্যাপিটাল এর কত এই 16.58। তো এই তুলনায় এই যে বিলিয়ন প্রিন্স এটা কিন্তু অনেকটা হাই পিতে ট্রেড করছে। আর আগেও এরকম অনেক কোম্পানি দেখা গেছে যেগুলো মোটামুটি এই অল্প দামে লিস্ট হয়, মানে এই 100 টাকার কাছাকাছি বা তার নিচে, সেগুলোতে কিন্তু এরকম বড় তেজিও আসে। কারণ কি, এই স্টকগুলোর প্রতি রিটেল ইনভেস্টররা কিন্তু আকৃষ্ট হয়। এইখানে ধরুন এই স্টকটা 1000 টাকায় বা 1200 টাকায় এরকম লিস্ট হতো, সেখানে কিন্তু এই যে তেজি সেটা দেখা যেত না। তো ছোট দামে স্টক রয়েছে, সেই কারণে রিটেলরা এই কোম্পানির প্রতি ঝুঁকছেও বেশি। তবে যদি দেখেন স্টকে ভলিউম তো ভালো আসছে, কিন্তু যে ডেলিভার্ড কোয়ান্টিটি সেটা কিন্তু খুবই কম। দেখতে পাচ্ছেন এই যে ডেলিভারেবল কোয়ান্টিটি, মানে মানুষ যে কেনা বেচা করে ডিম্যাট অ্যাকাউন্টে ধরে রাখছে তার যে সংখ্যা সেটা কিন্তু খুবই কমেছে। দেখতে পাচ্ছেন মাত্র রয়েছে 13.34%, মানে শুধুমাত্র ট্রেডিংটাই বেশি হচ্ছে, মানুষ কিন্তু লং টার্মের জন্য ধরে রাখছে না। তো হতে পারে এখান থেকে আরো 10%, 20% বেড়ে গেল বা 30% বেড়ে গেল, কিন্তু তারপরে এতে পতন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ব্রোকার কোম্পানিগুলোতে মোটামুটি একটা তেজিও দেখা যাচ্ছে। আজকের দিনে অ্যাঞ্জেল ওয়ান এটা 3.67% বেড়েছে। এরপর একটি কোম্পানি বেড়েছে টিবিও টেক লিমিটেড, এটা আজকের দিনে 2.45% বেড়েছে। তারপরে একটি কোম্পানির রেজাল্টের পরে বেড়েছে এই স্পেশালিটি রেস্টুরেন্ট, এটা 6.68% বাড়লো। কোম্পানির নাম্বারও ভালো ছিল, সেলস দেখতে পাচ্ছেন এই 97 কোটি থেকে বেড়ে 110 কোটি, কোয়ার্টারলিও বেশি। এবিটা এটাই 14.5 কোটি থেকে বেড়ে 19.2 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। নেট প্রফিট এটাই 2.52 কোটি থেকে বেড়েছে 4.76 কোটি, কোয়ার্টারলি সামান্য ডাউন হয়েছে। তবে ইয়ার অন ইয়ার কোম্পানি যে প্রফিট, এবিটা এবং ইপিএস এগুলো কিন্তু ভালো পরিমাণে বেড়েছে এবং তারপরে এরকম তেজি এসেছে। তারপরে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স লিমিটেড, তো 50 টাকার নিচে চলে একটি স্টক, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে। কোম্পানিটা আজকে 3.12% বেড়েছে। তো কোম্পানিতে অর্ডার রিলেটেড একটা খবর সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির একটা সাবসিডিয়ারি বা আর্ম, তারাই 9,270 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এবং তারপরে কিন্তু এই কোম্পানিতে এত ভালো তেজি এলো। এরপরে আরো কিছু স্টক বেড়েছে, যেমন সম্মান ক্যাপিটাল এটা 4.29% বেড়েছে। তারপরে মহারাষ্ট্র স্কুটার এটা 7.41% বাড়া। জুবিল্যান্ট ইনগ্রেভিয়া এটা 5.54% বাড়া। এবং মিড ওয়েস্ট লিমিটেড এটাও রিসেন্টলি লিস্টেড একটি কোম্পানি তো খারাপভাবে লিস্ট হয়েছিল, কিন্তু তারপরে কোম্পানির যে রেজাল্ট সেটা অত্যন্ত স্ট্রং এসেছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন আজকের দিনে তেজিও এসেছে, 9%-এর কাছাকাছি বেড়েছে। আর এরপরে যদি নিফটির কথা বলি, তো 33খানা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে আর 17খানা নেগেটিভে বন্ধ হলো। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে নিফটিতে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আজকে কিন্তু এই নিফটিতে মোট 50খানা কোম্পানি দেখাচ্ছে, এর আগে 51খানা কোম্পানি দেখাতো। আর শেষে চলুন দেখে নিই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো। তো ইটার্নাল এটা 1.93% বেড়েছে। তারপরে টাটা কনজিউমার এটা 1.83% বাড়া। ম্যাক্স হেলথ এটা বেড়েছে 1.73%। তারপরে এই আইচার মোটর এটা 1.70% বেড়েছে এবং মারুতি এটা 1.31% বেড়েছে। আর পড়লো কোনগুলো, তো এই টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল রেজাল্টের পরে 4.74% পড়েছে, কিন্তু তারপরে যে পড়াগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু 1%-এর নিচে। আল্ট্রাটেক সিমেন্ট এটা 0.83% পড়েছে। তারপরে জিও ফাইন্যান্স এটা পড়েছে 0.78%। তারপরে এই এশিয়ান পেন্টস এটা 0.72% পড়েছে এবং এইচডিএফসি লাইফ এটা 0.70% পড়েছে। তো যেখানে বাড়া শেয়ার বেশিরভাগই দেখতে পাচ্ছেন সব 1%-এর উপরে বাড়া রয়েছে, সেখানে কিন্তু পড়া শেয়ার যে শুরু হয়েছে সেইগুলো কিন্তু সবই 1%-এর নিচে। তো এখান থেকেও কিন্তু একটা বোঝা যাচ্ছে যে বাজারে এই যে তেজি সেটা কিন্তু ফিরছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল নিউজ এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু সেক্টর বেড়েছে যেমন রেলওয়ে সেক্টর, তো এগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।